ফাইনালি গুগল অ্যাডসেন্স থেকে চিঠি পেয়ে গেলাম। অনেকে কিন্তু এই চিঠিটা 2-3 বার অ্যাপ্লাই করার পরেও কিন্তু এই চিঠিটা পান না। এই চিঠি কেন পান না এবং কিভাবে অ্যাপ্লাই করলে চিঠি পাবেন এবং আমি কতদিনের মধ্যে চিঠি পেলাম, এই সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই যারা এখনো মনিটাইজেশন পান নাই অথবা মনিটাইজেশন পাবেন খুব তাড়াতাড়ি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এই গুগল থেকে এই চিঠিটি পাঠায় যখন আপনার অ্যাকাউন্টে $10 আর্নিং হয়। $10 আর্নিং হওয়ার পরে কিন্তু কেবল এই চিঠিটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেসটি আপনারা দিয়েছেন সেই অ্যাড্রেসে কিন্তু $10 জমা হওয়ার সাথে সাথেই এই চিঠিটি সেই অ্যাড্রেসে পাঠাবে। আমরা অনেকেই সেই অ্যাড্রেসে সবচেয়ে বড় একটা ভুল করে থাকি, যে ভুলের কারণে আপনার অ্যাড্রেসে যায় কিন্তু সে আপনার এলাকার যে ডাক পিয়ন থাকে সে কিন্তু আপনার বাড়ি খুঁজে পায় না, যার কারণে কিন্তু এই চিঠি আপনার হাতে পৌঁছায় না। তো এরকম ক্ষেত্রে করতে করতে অনেকেই কিন্তু 2 থেকে 3 বার অ্যাপ্লাই করেছেন, তারপরে কিন্তু এই চিঠি পান নাই। তো তারা চিঠি পাঠানোর পর 4 মাসের মধ্যে যদি আপনি এই চিঠিটি না পান, এই চিঠির মধ্যে কিন্তু একটা পিনকোড আছে, যে পিনকোড দিয়ে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য মূলত গুগল অ্যাডসেন্স আপনাকে এই চিঠিটি দিয়ে থাকে। এই চিঠির মধ্যে কিন্তু একটা কোড আছে, সেই কোড দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ পেমেন্ট মেথড আপনি সেট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্ট মেথড সেট করতে পারবেন না। তো আমরা সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি সেটা হলো, আমরা যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলি সেখানে শুধু আমরা অ্যাড্রেস দেই, কিন্তু এখানে কিন্তু কোথাও ফোন নাম্বার অ্যাড থাকে না, যার কারণে কিন্তু সে ডাক পিয়ন আপনার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারে না। অনেক ক্ষেত্রে হয় যে চিঠিটা কিন্তু 2 মাস 3 মাস পরে থাকে ডাক পিয়নের কাছে, কিন্তু সে আপনার বাড়ির খোঁজ খবর জানে না অথবা আপনাকে চেনে না, যার কারণে এই চিঠিটি অনেক সময় আপনার এলাকায় যে ডাকঘর আছে সেই ডাকঘরে না গিয়ে অন্য একটা ডাকঘরে চলে যায়, তারপরে কিন্তু এই চিঠি আপনার হাতে পৌঁছায় না। যখন আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলেন সেখানে কিন্তু অবশ্যই আপনার নাম দেন, এনআইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেস দেন, সবকিছু দেন, কিন্তু যে ভুলটা করেন সেটা হলো আপনার কোনো ফোন নাম্বার দেন না। ফোন নাম্বার না দেওয়ার কারণে কিন্তু আপনার চিঠিটি আপনার হাতে পৌঁছায় না। তো ফোন নাম্বার আপনার কোথায় দিবেন? স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমি আমার এই অ্যাড্রেসের মধ্যে একটা ফোন নাম্বার আছে। তো আপনি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন অ্যাড্রেসের সাথে কিন্তু আপনার ফোন নাম্বার দেওয়ার অপশন নাই। এই ক্ষেত্রে আপনার কি করবেন, ওইখানে কিন্তু 2টা অ্যাড্রেস লাইন থাকে, উপরে অ্যাড্রেস 1 নিচে অ্যাড্রেস 2। আপনার কি করবেন, উপরে অ্যাড্রেস 1-এ আপনার যে অ্যাড্রেস আছে এনআইডি কার্ড অনুযায়ী সেই অ্যাড্রেস দিবেন এবং অ্যাড্রেস 2-তে গিয়ে আপনি মোবাইল নাম্বার লিখে আমি যেরকম ভাবে দিচ্ছি এই যে এরকম ভাবে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। তার কারণে কি হবে, যখন আপনার এই চিঠিটি আপনার এলাকার ডাক পিয়নের কাছে যাবে সেই ডাক পিয়ন কিন্তু আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাকে চিঠিটি দেবে। আমি কিন্তু এই চিঠিটি পাইছি মাত্র 24 দিনের মধ্যে। মাত্র 24 দিনের মধ্যে কিন্তু আমি চিঠিটি আমার হাতে পেয়েছি। এই চিঠিটি কিন্তু গুগল অ্যাডসেন্স সেন্ড করেছে জানুয়ারি 23 তারিখে। চিঠিটি আমি হাতে পেয়েছি মেবি 14 তারিখ। অবশ্য আমাকে সেই পিয়ন ফোন দিছিল, তারপর আমি 16 তারিখে এই চিঠিটি আমি কালেক্ট করি পিয়নের হাত থেকে। এইখানে কিন্তু আমার ফোন নাম্বার ছিল বিদায় এই সেই পিয়ন আমাকে ফোন করেছে, তারপরে কিন্তু আমি চিঠিটি পেয়েছি। চিঠিটি কিন্তু সরাসরি আপনার ডাকঘরে পৌঁছায় না। চিঠিটি আসে সর্বপ্রথম আপনার যে জেলা আছে সেই জেলার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে আসে, তারপরে সেখান থেকে যে আপনার এনআইডি কার্ড পিছনে যে একটা পোস্টাল কোড থাকে, জিপ কোড থাকে, ওই পোস্টাল কোডে চিঠিটি পৌঁছায়। তারপরে সেখান থেকে আপনার যে গ্রাম সেই গ্রামে চিঠিটি পৌঁছে যায়। তো এইভাবে কিন্তু 2-3টা পোস্ট অফিস পার হওয়ার পরে কিন্তু আপনি চিঠিটি পান। তো আমি এই চিঠিটি এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখা দিব। আপনারা কিন্তু অবশ্যই গুগল অ্যাডসেন্স খোলার সময় অবশ্যই মোবাইল নাম্বারটি সাথে দিয়ে দেবেন অ্যাড্রেস 2-তে অথবা অ্যাড্রেস 1-এ, যেখানে হোক আপনার অ্যাড্রেসের শেষে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে আমি আমার এই অ্যাড্রেসে দিয়েছি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা কিন্তু অ্যাড্রেসটি দিয়ে দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি অ্যাড্রেসের সাথে দিয়ে দিলে অবশ্যই আপনাকে ডাক পিয়ন কল দিবে। আমি এখন এই চিঠিটা এখন আপনাদের সামনে খুলবো। চিঠিটি যখন আমি হাতে নেই তখন কিন্তু মনের ভিতরে অনেক ভালো লাগা কাজ করতেছিল, যে অনেকদিন হলো ইউটিউবে ভিডিও দেই, ফাইনালি সেই
চিঠি হাতে পেলাম, যে চিঠির জন্য আমরা দীর্ঘদিন ওয়েট করে থাকি, সেই চিঠিটি কিন্তু হাতে পেয়েছি। তো এটা কিন্তু অনেক ভালো লাগা কাজ করে চিঠি পাওয়ার পর। হ্যাঁ, এই চিঠিটির সাথে একটা পিন নাম্বার আছে, যেটা অবশ্যই আপনাদের দেখা উচিত না, কারণ এটা আমার পার্সোনাল। এরকম একটি আপনার চিঠি পাওয়ার পর, এরকম বাস খোলার পর আপনার এখানে আপনার এটাকে বাস খোলার পর আপনার এখানে অবশ্যই দেখতে পাবেন ইওর পিন। এই পিন দিয়ে কিন্তু আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। তো অবশ্যই আপনার কি করবেন, অ্যাড্রেসের সাথে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, না হলে কিন্তু আপনি চিঠি কোনোদিনও পাবেন না, নাও পাওয়ার সম্ভাবনাই বেশি। মোবাইল নাম্বার দিলে আপনি চিঠি যে পোস্ট অফিসে যাক, কোনো টেনশন নাই, আপনি অবশ্যই চিঠি পাবেন। আমি কিন্তু চিঠি মাত্র 24 দিনের মধ্যে পেয়েছি। আপনারা কিন্তু অবশ্যই সর্বোচ্চ 1 মাসের মধ্যে পাবেন চিঠিটি। আমার কিন্তু এটি একদম গ্রাম অঞ্চলে চলে গেছিল চিঠিটি। আর কিন্তু তারপরে কিন্তু আমি 24 দিনের মধ্যে চিঠিটি পাইছি। তো আপনারা কিন্তু এভাবে অ্যাপ্লাই করলে অবশ্যই 1 মাসের মধ্যে চিঠি পাবেন। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।